মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ তো এলোই না, বরঞ্চ প্রায় ৮,০০০ কলকারখানা পশ্চিমবাংলার মাটি থেকে বিদায় নিল। গণতন্ত্রের নামে ধাপ্পা, নির্বাচনের নামে ছাপ্পা, প্রতিবাদ করলে বিরোধী দলের কর্মীদের মাথায় ডান্ডা মেরে মমতা ব্যানার্জির বাংলার গণতন্ত্রকে পদদলিত করছেন। বাংলার মাটিতে গণতন্ত্র নেই, সেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই আমাদের এই লড়াই। ১০০% নিশ্চিত থাকুন, পশ্চিমবাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবার জন্য যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে। বাংলার যৌবনের স্বার্থে বাংলার যৌবন ২০২৬-এ এই সরকারকে বিদায় নিশ্চিত করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা পরিষ্কার করে বলছি, পশ্চিমবাংলার মাটিতে কোনো হিন্দুর কোনো সমস্যা নেই। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নালস। আমি আপনাদের সাথে উজ্জয়ন, আর আমার সাথে আজকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট সংগঠক বাপি বোস। দাদা, প্রথমেই জিজ্ঞেস করব, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি অনেক আগে থেকে রাজনীতি করছেন, কেমন এই জার্নিটা কেমন? এই জার্নিটা একটা সময় মনে হয়েছিল পশ্চিমবাংলার মাটি থেকে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে যদি আমরা সরাতে পারি, তাহলে পশ্চিমবাংলার মানুষের সার্বিক উন্নয়ন হবে এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আমরা সেই সময় তৃণমূল কংগ্রেসের পতাকা তলে থেকে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা লড়াই আন্দোলন করে 2011-য় পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনে। এবং মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার পরে যে মানুষ যে ভাবনার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন করলো, আমরা দেখলাম ঠিক তার উল্টো পথে মমতা ব্যানার্জি হাঁটলেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ তো এলোই না, বরঞ্চ প্রায় ৮,০০০ কলকারখানা পশ্চিমবাংলার মাটি থেকে বিদায় নিল। তাই আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়ে আমরা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে প্রকৃত পরিবর্তন আমরা চাইছি। 2026 সালে পশ্চিমবাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা শক্তপোক্ত সরকার, ডবল ইঞ্জিনের সরকার আমরা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে চাই। তার জন্য আমাদের এই লড়াই এবং গণ আন্দোলন। রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, এখন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তো সেই ক্ষেত্রে কি বঙ্গ বিজেপি কোথাও একটা বাড়তি অক্সিজেন পাবে? অবশ্যই পাবে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধভাবে বাংলার মাটি থেকে মমতা ব্যানার্জি নামক অগণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকারটা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার যৌবনের স্বার্থে বাংলার যৌবন 2026-এ এই সরকারকে বিদায় নিশ্চিত করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা দেখেছি এই যে বিভিন্ন সময় রাজনৈতিক যে হিংসা হয়, 21-এর বিধানসভা নির্বাচনের পরেও আমরা দেখেছিলাম কি প্রচণ্ড পরিমাণে পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছিল। 2021 সালের পরে পশ্চিমবাংলার মাটিতে দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির 100-র উপর কর্মীকে তৃণমূল কংগ্রেসের হারমাদরা নৃশংসভাবে খুন করে। বাংলার মাটিতে গণতন্ত্র নেই, সেই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই আমাদের এই লড়াই। অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন 2026-এর পরে আপনাদের মতো বিজেপি কর্মী অথবা বিজেপি নেতৃত্বকে দিয়ে জয় বাংলা বলাবে, কি বলবেন? প্রথম কথা, জয় বাংলা স্লোগানটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা রাজনৈতিক দলের। বাংলার মাটিতে বাংলা সংস্কৃতি কৃষ্টির সঙ্গে জয় বাংলা স্লোগানটাকে চলে না। আমরা চাইছি বাংলার মাটিতে প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমরা বাংলায় ডবল ইঞ্জিন সরকার এনে ভারতবর্ষের মাটিতে 1 থেকে 3-এর মধ্যে পশ্চিমবঙ্গকে পৌঁছে দেবো, এটাই আমাদের লক্ষ্য। এই যে এসআইআর পদ্ধতি, এটা আসলে কি? এটা একটু যদি জনগণকে আপনি একটু ভেঙে বলেন। এসআইআরটা হচ্ছে সংসদীয় ভোটার তালিকার সংশোধন। 2002 সালের পরে আমাদের দেশে আর সেই অর্থে এসআইআর হয়নি। আমাদের যেটা মূল কথা, বিহারে বিধানসভায় আমরা কিন্তু আমাদের এনডিএ সরকার, সেখানে যদি আমরা এসআইআর করতে পারি, সংসদীয় ভোটার তালিকা তৈরি করতে পারি, তাহলে পশ্চিমবাংলায় আমরা এটা কেন করব না? বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে আজকে প্রায় 70টা বিধানসভা কেন্দ্রে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের জন্য। আমরা পরিষ্কার করে বলছি, পশ্চিমবাংলার মাটিতে কোনো হিন্দুর কোনো সমস্যা নেই। আমরা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের এখান থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাই এবং তাদেরকে এ দেশ থেকে আমরা বাংলাদেশে পাঠাতে বদ্ধপরিকর। ভারতীয় মুসলিম যারা, ভারতীয় মুসলমান সংখ্যালঘু যারা, তারাও নিরাপদে এই এসআইআর। ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলিম এবং ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের কথা চিন্তা করেই
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ, অর্থাৎ আমরাই প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার আমরা মুসলিম মহিলাদের জন্য 3 তালাক প্রথা আমরা তুলে দিয়েছি। যারা বলে যে বিজেপি মুসলমান বিরোধী, তারা সংখ্যালঘু ভোটটাকে নিজেদের দিকে টানবার জন্য বিজেপিকে মুসলিম বিরোধী বলে আখ্যা দেয়। শহীদ স্মরণে আমরা দেখেছি যে বিভিন্ন রকমভাবে কিন্তু সবাই নাচ গান করছে এবং সাঁতরাগাছিতে বাস স্ট্যান্ডে আমরা দেখছি যে রীতিমতো মদ্যপান চলছে 21শে জুলাই, সেই ক্ষেত্রে কি বলবেন? 21শে জুলাই 1993 সালের 21শে জুলাই যে কারণে মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন হয়েছিল যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, সেই মঞ্চে পশ্চিমবাংলায় আজকে সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট, নায়ক নায়িকারা তারা জলসা পালন করছে। মমতা ব্যানার্জি শহীদদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বাংলার মানুষ এর জবাব 26-এর নির্বাচনে দেবে। গণতন্ত্রের নামে ধাপ্পা, নির্বাচনের নামে ছাপ্পা, প্রতিবাদ করলে বিরোধী দলের কর্মীদের মাথায় ডান্ডা মেরে মমতা ব্যানার্জির বাংলার গণতন্ত্রকে পদদলিত করছেন এবং এই সমস্ত মনোজিৎ মিশ্রের মুখের মতো লোকেরাই নির্বাচন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেয়। সেই কারণেই এই সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে মনোজিতের মতো মানুষদের সম্পর্ক। আমরা দেখেছি যে কোথাও কলেজের মধ্যে বিয়ে হচ্ছে, কোথাও কলেজের মধ্যে প্রেম প্রস্তাব দেওয়া হচ্ছে, আবার কোথাও আবার সিনিয়র দাদারা তাদের ছোট ছোট প্রথম বর্ষের ছাত্রীদের দিয়ে মাথা এবং গা ম্যাসেজ করাচ্ছেন। পশ্চিমবাংলায় বাঙালির সত্তাকে প্রতিষ্ঠিত করবার জন্য মমতা ব্যানার্জি ক্রমাগত মিথ্যে কথা বলছেন। পশ্চিমবাংলায় প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটি টিএমসিপি তাদের মৌরসি পাট্টা তৈরি করেছে। এখানে বছরের পর বছর ধরে নির্বাচন হয় না। যতক্ষণ না পর্যন্ত কলেজগুলো এবং ইউনিভার্সিটিতে সঠিক নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবে। আমরা বিশ্বাস করি 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করার পরে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা নির্বাচন করব। নরেন্দ্র মোদী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, যারা বাঙালিয়ানা এবং বাঙালি সত্তার কথা বলছেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে কীর্তি আজাদ বিহার থেকে এসছেন, ইরফান পাঠান গুজরাটি, এই রকম বহু তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা আছেন, শত্রুঘ্ন সিনহা বিহারি, এরকম অনেক সাংসদ এবং বিধায়ক আছেন যারা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে এবং পশ্চিমবাংলার রাজনীতি এবং সংস্কৃতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। শুধু বাঙালিয়ানাকে সামনে রেখে হিন্দু এবং মুসলমানের ভোটটাকে ভাগ করবার জন্য এই তত্ত্ব খাড়া করে মমতা ব্যানার্জি 26-এর নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন। বৈতরণী কি পার হতে পারবেন? 100% নিশ্চিত থাকুন, পশ্চিমবাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবার জন্য যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন করে বিনিয়োগ আসবে। সেই পরিকল্পনা আমরা ইতিমধ্যে শুরু করেছি। 26-এর নির্বাচন আমরা পাখির চোখ করেছি। বাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনাই আমাদের আসল লক্ষ্য। দিলীপ ঘোষ বরিষ্ঠ নেতা। দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবাংলায় বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়েছিল। আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস বঙ্গ বিজেপিতে সকলে মিলিতভাবে আমাদের মূল লক্ষ্য নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে সরানো। সেই লক্ষ্যে দিলীপ ঘোষ সহ সমস্ত নেতা একসঙ্গে কাজ করছেন।